আমাদের জীবনের সিদ্ধান্তগুলো আসলে কিসের ভিত্তিতে নেওয়া হয়, আনন্দের ওপর নাকি ভয়ের ওপর? আজকের এই আলোচনায় আমরা সত্য স্পিক্সের ডেয়ার অফ হার্ট বা হৃদয় সাহস বইটির একদম মূল দর্শনটা বোঝার চেষ্টা করব, যা আমাদের এই গভীর প্রশ্নের উত্তর খুঁজে পেতে সাহায্য করতে পারে। দেখুন, এই কথাটার মধ্যেই কিন্তু পুরো ব্যাপারটা সারমর্ম লুকিয়ে আছে। আমাদের প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা সিদ্ধান্ত হয় আনন্দের দিকে যায়, না হলে ভয়ের দ্বারা নিয়ন্ত্রিত হয়। চলুন এই দ্বন্দ্বটার আরও গভীরে যাওয়া যাক আর দেখি আমরা কিভাবে নিজেদের পথটা বেছে নিতে পারি। তো প্রথমেই আমরা দেখব যে ভয় কিভাবে আমাদের আধুনিক জীবনের প্রায় প্রত্যেকটা দিকে, মানে সব ক্ষেত্রে প্রভাব ফেলে, আর আমাদের যে স্বাভাবিক আনন্দ তা থেকে আমাদের একটু একটু করে দূরে সরিয়ে দেয়। লেখকের মূল বক্তব্যটা হলো, আমাদের চারপাশের যে সিস্টেম বা ব্যবস্থা, সেটা এমনভাবে তৈরি করা হয়েছে যা আমাদের ভয় আর লোভ থেকে সিদ্ধান্ত নিতে উস্কে দেয়। একটা উদাহরণ দিই, যেমন ধরুন মিডিয়া প্রায়ই আমাদের মধ্যে একটা নিরাপত্তাহীনতার ভয় তৈরি করে, তাই না? আর সেই ভয়টাই কিন্তু আমাদের বিভিন্ন জিনিস কিনতে বা একটা নির্দিষ্ট লাইফস্টাইল ফলো করতে বাধ্য করে। এটা যেন আমাদের জীবনের একটা ডিফল্ট সেটিং হয়ে গেছে। এখানে দেখুন, জীবনের দুটো ভিন্ন পথের একটা পরিষ্কার ছবি তুলে ধরা হয়েছে। একদিকে আছে ভয়ের পথ, যেটা আমাদের অহংকার, অতিরিক্ত চিন্তা আর কষ্টের দিকে ঠেলে দেয়। আর ঠিক তার উল্টো দিকে আনন্দের পথটা আমাদের স্বাধীনতা, আলো আর জীবনকে খুব গভীরভাবে অনুভব করার দিকে নিয়ে যায়। আচ্ছা, তাহলে প্রশ্ন হলো, এই ভয়ের সিস্টেম থেকে বের হওয়ার উপায়টা কি? চলুন প্রথম সাহসের কথাটা শোনা যাক। আর সেটা হলো ভয়ের বিরুদ্ধে একরকম বিদ্রোহ করে আনন্দকে বেছে নেওয়ার সাহস। দেখুন, আনন্দকে বেছে নেওয়া কিন্তু আসলেই একটা অসাধারণ সাহসের কাজ। কারণ এটা আমাদের সমাজের তৈরি করা যে একটা কষ্টের মানসিকতা আছে, সেখান থেকে মুক্তি দেয়। যখন চারপাশে সবাই ভয় আর দুশ্চিন্তাকেই স্বাভাবিক বলে ধরে নেয়, তখন আনন্দকে বেছে নেওয়ার মানেই হল নিজেকে ওই প্রচলিত স্রোত থেকে আলাদা করে একটা নতুন স্বাধীন পথে হাঁটা শুরু করা। এই স্লাইডের মূল কথাটা হলো, সত্যিকারের সাহস জীবনকে নিয়ে অতিরিক্ত কাটাছেঁড়া বা বিশ্লেষণ করার মধ্যে নেই, বরং জীবনকে পুরোপুরি অনুভব করার মধ্যেই আছে। যখন আমরা শুধু চিন্তা করতে থাকি, তখন কিন্তু আমরা জীবনের আসল যে অভিজ্ঞতা, তা থেকে নিজেদেরকে আড়াল করে রাখি, এক কথায় লুকিয়ে থাকি। এবার আমরা সাহসের একটা নতুন সংজ্ঞার দিকে এগোব। আর এই সংজ্ঞাটা বীরত্ব নিয়ে আমাদের যে পুরনো ধারণাগুলো আছে, সেগুলোকে হয়তো পুরোপুরি বদলে দেবে। এখানে সাহসকে কিন্তু কোনো আক্রমণাত্মক শক্তি হিসেবে দেখানো হচ্ছে না, বরং এটা হলো জীবনের ভালো মন্দ, সাদা কালো সবকিছুকে মেনে নেওয়ার, আলিঙ্গন করার একটা গভীর ইচ্ছা। ঠিক যেমন একটা ফুল আবর্জনার মতো কঠিন পরিবেশেও নিজের সৌন্দর্য প্রকাশ করতে একটু ভয় পায় না। এই ছবিটা আমাদের নিজেদের বিকাশের একটা দারুণ রূপক। মানে এই বদলে যাওয়ার রাস্তাটা সবসময় খুব শান্ত বা আরামদায়ক হয় না। এটা প্রায়ই একটা তীব্র আগুনের মতো হয়, যা আমাদের পুরনো আমিটাকে, পুরনো বিশ্বাসগুলোকে পুড়িয়ে ফেলে আর এভাবেই নতুন সম্ভাবনার জন্য জায়গা তৈরি করে দেয়। লেখকের মতে আমরা এমন একটা যুগে বাস করছি, যাকে তিনি বলছেন কলিযুগ বা অধপতনের যুগ। এই সময়ে আমাদের ওপর সবসময় একটা চাপ থাকে, নিজেদের আসল সত্তাটাকে বিসর্জন দিয়ে সমাজের সাথে মানিয়ে চলার, নিজের ভেতরের আলোটাকে নিভিয়ে ফেলার একটা চাপ। এই কথাটা একবার ভাবুন তো, আধুনিক পৃথিবীতে খাঁটি থাকার লড়াইটাকে কি দারুণভাবে তুলে ধরেছে। যখন নিজের ভেতরের আলোর জন্য বাইরের অন্ধকারের অনুমতি নিতে হয়, যখন নিজের সত্যিটা বলার আগে 10 বার ভাবতে হয়, তখন পরিস্থিতিটা ঠিক কতটা জটিল। তাহলে এই কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে সাহসটা আসবে কোত্থেকে? আমরা কি করতে পারি? চলুন এমন কিছু ব্যবহারিক উপায় জেনে নেওয়া যাক, যা আমাদের সাহায্য করতে পারে। লেখকের মতে আমাদের আসল শক্তিটা কিন্তু আমাদের কণ্ঠস্বরের মধ্যেই লুকিয়ে আছে। আমরা হয়তো শব্দ দিয়ে অনেক মিথ্যা বলতে পারি, কিন্তু আমাদের গলার স্বর, এর ভাইব্রেশন, এর জোর, সেটা কিন্তু আমাদের ভেতরের আসল সত্যটাকে সবসময় প্রকাশ করে দেয়। এখানে নির্ভীক হওয়ার জন্য 3টি শক্তিশালী পদক্ষেপের কথা বলা হয়েছে। প্রথমত, নিজের মন আর কণ্ঠস্বরকে এক লাইনে নিয়ে আসা। দ্বিতীয়ত, পুরো মনোযোগ দিয়ে মন্ত্র জপ করা বা গান গাওয়া। আর সবশেষে সমস্ত দ্বিধা ঝেড়ে ফেলে নিজের ভেতরের শক্তিটাকে কণ্ঠের মাধ্যমে একটা নির্ভীক গর্জনের মতো প্রকাশ করা।
এই স্লাইডের মূল বার্তাটা খুব সহজ। নিজেকে প্রকাশ করার মানে হল নিজের সত্যকে অনুসরণ করা, অন্যের দেখানো পথে না গিয়ে নিজের আনন্দ আর শক্তি যেদিকে বইছে সেদিকেই সাহসের সাথে এগিয়ে যাওয়া, সোজা কথায় নিজের সুরে গান গাওয়া। এবার আমরা সেই মূল সাহসটার কথা বলবো, যা অন্য সব সাহসকে সম্ভব করে তোলে, টিকিয়ে রাখে, আর সেটা হলো ধৈর্য ধরার সাহস। এখানে দুটো মানসিকতার কি দারুণ তুলনা করা হয়েছে দেখুন। একদিকে আছে অহংকারী মন, যেটা সুপারমার্কেটের এক জেদি বাচ্চার মতো সবকিছু এক্ষুনি চায়, আর অন্যদিকে আছে কৃষকের মন, যে বোঝে যে কোনো কিছু বেড়ে ওঠার জন্য সময় লাগে, যত্ন লাগে, আর প্রকৃতির প্রক্রিয়ার উপর বিশ্বাস রাখতে হয়। এই ছবিটা আমাদের শেখায় যে সত্যিকারের পরিবর্তন কোনো জাদুর মতো এক মুহূর্তে ঘটে যায় না। এটা একটা ধীর, যত্নশীল প্রক্রিয়া, যেখানে প্রতিদিন একটু একটু চেষ্টা করে নিজের ভেতরের সম্ভাবনাকে লালন করতে হয়, ঠিক যেমন একজন মালি তার বাগানের যত্ন নেয়। এই আলোচনার শেষ করার আগে আসুন আমরা সবাই নিজেদের মনে এই প্রশ্নটা করি, আমাদের জীবনে আমরা ঠিক কিসের যত্ন নিচ্ছি? ভয়কে বড় করছি নাকি আনন্দকে? আর সেই আনন্দকে বিকশিত করার জন্য যে ধৈর্যটা দরকার, সেই সাহসটা কি আমরা দেখাতে প্রস্তুত? উত্তরটা কিন্তু আমাদের নিজেদের মধ্যেই লুকিয়ে আছে।